আদালতের অনুমতি নিয়ে তারকেশ্বর মন্দিরের জমি ক্রয় করেও দীর্ঘ প্রায় 2 দশক ব্রাত্য তারকেশ্বর শাহাপুর এলাকার প্রায় 10 জন বাসিন্দা। জানা গেছে, বাম জামানায় তারকেশ্বর মন্দিরের বেশ কিছু ব্যয় বহনের জন্য আদালতের নির্দেশে মন্দির ট্রাস্টের অধীন শাহাপুর এলাকার বেশ কিছু জমি ক্রয় করেছিলেন স্থানীয় 110 জন ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি তাদের ক্রয় করা সম্পত্তি নিজের নামে রেকর্ড করাতে পারলেও প্রায় 10 জন ব্যক্তি তা করতে পারেননি। তাদের দাবি, তারা জমি রেকর্ড করানোর সময় জমিগুলোকে সীমাবদ্ধ জমি হিসেবে চিহ্নিতকরণ করে রেখেছে রাজ্য সরকার। ফলত দ্রুত ক্রয় জমি নিজেদের নামে করতে গিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে ওই সমস্ত জমি ক্রেতাদের। ঘটনা প্রসঙ্গে তাদের আরও দাবি, এই সময় বেশ কিছু জমি ক্রেতা তাদের জমি বেপথে নিজেদের নামে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন। যদিও কেন এই পরিস্থিতি হলো তার সদুত্তর দিতে পারেননি তারকেশ্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। এ প্রসঙ্গে তার দাবি, প্রশাসনের তরফ থেকে জমিগুলি সীমাবদ্ধ করা হয়েছে, যা অনলাইন প্রক্রিয়াভুক্ত। আমরা তারকেশ্বর পৌরসভার অ্যাপ্রুভ প্ল্যানার দিয়ে করা মাস্টার প্ল্যান দেখে এবং একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মিউটেশন হচ্ছে দেখে আমরা জমি কিনি ডোয়েলিং পারপাসে। কিন্তু তারপরে আমরা 1982-83 বা 90 পর্যন্ত সাল অবধি হয়েছে দেখে আমরা কিনলাম জায়গা। এবং তারপরে দেখা গেল আমরা যখন সেই সময় কোনো এক কারণে আর্থিক পরিস্থিতি বা সময়ের অভাবে মিউটেশন করে উঠতে পারিনি। পরবর্তীকালে আমরা যখন বারবার বিএলআর অফিসে গিয়েছি মিউটেশনের তাগিদে, আমাদেরকে বলা হয়েছে এখন কোর্টের বিচারাধীন ব্যাপার, সাবজুডিস ব্যাপার, এই সময় মিউটেশন হবে না। কিন্তু পরবর্তীকালে বড় বড় পেল্লাই বাড়ি হয়ে গেল, তো সেসব দেখে আমাদের জানতে ইচ্ছা করলো। তখন আরটিআই করে জানতে পারলাম যে সেইগুলো দণ্ডিস্বামী ঋষিকেশ আশ্রম থেকে ব্যক্তি নামে মিউটেশন হয়েছে। তো আমাদের দাবি হলো যে একই মালিকানার সম্পত্তি, এবং তখন যেটা আমাদের জানা ছিল যে মহন্ত মহারাজ, শিব ঠাকুরের প্রপার্টির যিনি স্বত্বাধিকারী মহন্ত মহারাজ, উনি বিক্রি করেছিলেন জেলা জজের অনুমতিক্রমে, ট্রাস্টি বোর্ডের অন্যতম জেলা জজের অনুমতিক্রমে, এবং সেই সব দেখেই আমাদের নেওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে যে সময়কালে আমাদের মিউটেশন হলো না, আরটিআই কপি বলছে সেই সময়কালেই মিউটেশন অনেকের হয়ে গেছে। 119টা প্লটের মধ্যে কম বেশি 100টা বা ওর ধারে কাছে প্লটের মিউটেশন হয়েছে। কিন্তু আমরা সাফারার ওই বাদবাকিরা হয়তো 18-19 জন এইরকম। কিন্তু আমরা বারবার দিদিকে বলো, তারপরে এডিএম ল্যান্ড, আলিপুর সার্ভে ডিপার্টমেন্ট, প্রত্যেক জায়গায় আমরা দরবার করছি এখন। এবং দিদিকে বলার প্রেক্ষিতে আমাদেরকে বলা হলো যে বিএলআর অফিসের সমস্ত কপি মানে মিউটেশনের মতো করে যা যা প্রয়োজনীয় দিয়ে জমা করতে। কিন্তু তখন দেখা গেল রেস্ট্রিক্টেড বার করা আছে বলে, এটা অনলাইন হচ্ছে না বলে মিউটেশনের প্রসিডিংসটা আর এগুনা গেল না। আমার তো মনে হয় যারা স্বার্থান্বেষী তারা নিজেদের কাজটা গুছিয়ে নেবার পর এই আমরা গো বেচারা বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই 18-19 জনই সাফারার। তাহলে এখন আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা একটাই, যে আমার মনে হয় যদি ন্যায় বিচার থাকে তাহলে একই দাঁড়িপাল্লায় মাপা হোক। যারা অবৈধভাবে করেছে হয় তাদের সবারই বাতিল হোক, নয় আমাদেরকে এই সুযোগের মধ্যে। আর যদি তাই হয়, আমি বলছি যদি ট্রাস্টির জায়গা হিসেবে আজকে যদি আপত্তি করা হয়, তাহলে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার তিনি কোন ভ্যালুয়েশন বেসিসে এটা রেজিস্ট্রি করলেন, তখনই তো তার ধরা উচিত ছিল। আপনি কি জায়গা দখল পাননি? এখন দখল পাওয়া বলতে আমি 25 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছি। টাইম টু টাইম সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ড প্রবর্তিত হোল্ডিং ট্যাক্স যখন যা পুনর্মূল্যায়ন হচ্ছে, আমরা তাদের সঙ্গে সাযুজ্য রাখছি। আমরা নাগরিক স্বাচ্ছন্দ্য সবই ভোগ করছি। আমরা শুধু মিউটেশনের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সুবাদে আমরা বার্তর মতো হয়ে রয়েছি। আজকে আমার নির্মাণের ওপর কিছুমাত্র মেরামতি করতে পারছি না, দিচ্ছে না সুযোগ। আমি অবিলম্বে এটার প্রতিকার প্রার্থনা করছি।
কেন হচ্ছে না সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। নিশ্চয়ই কোনো অসৎ পথে হচ্ছে, সৎ পথে হলে আমাদেরও হওয়া উচিত ছিল। আমি 2001 সালে জায়গাটা কিনি। এর আগে জায়গাটা অন্য এক ভদ্রলোক কিনেছিল 1991 সালে। আমি সেনাবাহিনীতে ছিলাম, আসার পর 2002-এ রিটায়ার করি এবং 2002-এ আমি জায়গাটা বাড়ি পৌরসভার প্ল্যান একদম অ্যাপ্রুভ করে, হোল্ডিং করে, পাস করে সমস্ত কিছু লিগালি সব কিছু করাই। আমি জানতাম না যে এটা মিউটেশন হবে না, কেন যেহেতু আমি একটা রেভিনিউ স্ট্যাম্প দিয়ে জায়গাটা কিনেছি। যদি অবজেকশান থাকতো তাহলে তখনই রেভিনিউ অফিস থেকে বলে দিত এই জায়গা বিক্রি করা যাবে না বা কেনা যাবে না, তো সেটা বলেনি। যথারীতি তখনকার ভ্যালুয়েশন হিসেবে সমস্ত কিছু নেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে। এবং আমি পৌরসভার হোল্ডিং পাস করিয়ে, প্ল্যান পাস করিয়ে, লিগালি যা কিছু সমস্ত কিছু করে বাড়ি করছি। কিন্তু আমি বাড়ি আমার আধা অবস্থায় আছে, আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কোনো লোন পাচ্ছি না, আমার এটা অসুবিধা হচ্ছে। এবং বাড়ি দলিল আছে কিন্তু আসল মালিকানা তো হচ্ছে না, সেইটা হচ্ছে বড় সমস্যা। এখন তো জায়গাটা তো রেস্ট্রিক্টেড বার করে দেওয়া হয়েছে, কি মনে হয় হ্যাঁ, পাবেন? সেটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যখন আমরা দরখাস্ত করি দিদিকে বলতে, উনি বললেন যে বিএলআরও সাহেব আমাকে ডাকলেন, বললেন যে আপনারা ফর্মগুলো জমা করুন। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। বললো আপনি সমস্ত ডকুমেন্টস আপনারা যে কজন আছেন জমা করুন। জমা করার পর বললেন এখন তো অনলাইন হয়ে গেছে, অনলাইনে জমা করতে হবে। তো অনলাইনে রেস্ট্রিক্টেড বার করা যায়। তখন আমরা প্র্যাকটিক্যালি বিএলআরও সাহেবকে দিলাম, নির্মল চন্দ্র হালদার ছিলেন উনি বিএলআরও সাহেব, ওনাকে দিলাম যে হার্ড কপিগুলো দিলাম, তাহলে এটা ব্যবস্থা করুন বা আপনি ফিডব্যাক একটা দিদিকে পাঠান যে এইগুলো রেস্ট্রিক্টেড বার হওয়ার জন্য এটা আমরা কিছু করতে পারছি না। কিন্তু বারবার যাওয়ার পরে উনি কিছু করেননি। যেটা হলো যে তারকেশ্বরে আপনি যেটা বললেন প্রপার্টিটা, ওটা গভর্নমেন্ট ইন্টারেস্ট ইনভলভ এই প্রপার্টিতে, সেজন্য ওটার মিউটেশন ওইভাবে যেরকম নর্মাল প্লটগুলো মিউটেশন হয়, নর্মাল রিটেন প্লটগুলো, সেভাবে এটা হবে না। কারণ এটা যদি আমরা করতেও চাই কথার কথা, তাহলেও পারবো না। আমাদের যে মানে ল্যান্ডের সফটওয়্যারটা, এটা হচ্ছে ইভুচিত্র সফটওয়্যার, ইভুচিত্র সফটওয়্যারটাই পারমিট করবে না, ওখানে ওটা ব্লক করা আছে। তো সেই কারণে আমরা চাইলেও পারবো না। আর সেই হলো ব্যাপার, এইভাবে মিউটেশন এটা হবে না। এটা ওই কিছু বছর আগে এটা ডিপার্টমেন্ট থেকে ডিসিশন হয়েছিল যে যে সমস্ত ল্যান্ড ভেস্টেড ল্যান্ড মানে গভর্নমেন্ট ল্যান্ড, অ্যান্ড যে সমস্ত ল্যান্ডের উপর গভর্নমেন্ট ইন্টারেস্ট ইনভলভ আছে, সেই সমস্ত ল্যান্ডকে মানে ডিপার্টমেন্ট থেকে ফ্ল্যাগ অফ করে, মানে ফ্ল্যাগিং করে ওগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। এবং এখন মানে যে সমস্ত আপনি মিউটেশন বলছেন, নিশ্চয়ই সেই ফ্ল্যাগিংয়ের আগে হয়ে গেছে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এখন ফ্ল্যাগিং হয়ে গেছে। এখন এই ধরনের প্লটকে ধরতে গেলে ইভুচিত্রই রেস্ট্রিক্টেড দেখিয়ে দেবে। সুতরাং এখানে আমাদের হাত বাঁধা, এখানে আমরা কিছু করতে পারবো না। নর্মাল ওয়েতে মিউটেশন এটা হবে। আপনার যে পৌরসভা ট্যাক্স পেইং করছে, সব কিছুই তাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে এই ধরনের ল্যান্ডে ট্যাক্স কী করে পৌরসভা নেবে? দেখুন, পৌরসভা তো নিচ্ছে, সেটা তো উত্তর পৌরসভা দেবে। বাট আমি বললাম আমাদের সফটওয়্যার পারমিট করছে না, তো আমি কোনোভাবেই এটা করতে হবে। এখন তো হাতে লিখে খতিয়ান হয় না, এসব তো বহু যুগ আগে উঠে গেছে। পুরো সফটওয়্যারটা চলছে ইভুচিত্র সফটওয়্যার। তো ইভুচিত্র যদি পারমিট না করে, তো আমরা কোনোভাবেই খতিয়ান খুলতে পারবো না। সেখানে আমার ইচ্ছা বা অনিচ্ছার এখানে কোনো ইয়ে নেই। দখলে আছে সে ঠিক আছে, এক হতে পারে এডিএম ডিএলআরওতে ওনারা আবেদন করতে পারেন। এই নিয়ে যদি তাদের যদি লিগ্যাল ল্যান্ড না হয়, তাহলে হচ্ছে আপনারা কি মুভমেন্ট করবেন এই নিয়ে? তারা বাড়িয়ে তো এটা আমার হায়ার অথরিটি থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, তবে মানে আমি সুমোটো কোনো আমি মুভমেন্ট করছি না। যদি আমার হায়ার অথরিটি বা কোর্ট বা সেরকম কোনো মানে ইনস্ট্রাকশন যদি মানে অর্ডার হয়, তখন আমি মুভমেন্ট করতে হবে। আমি সুমোটো কোনো মুভমেন্ট করছি না। আপনার পরিচয়টা? আমি বিএলআরও তারকেশ্বর, অনুসমান চক্র। থ্যাংক ইউ।